একটা বড় সড়ো কাণ্ড হয়ে গেছে। মানে আমাদের সকলের প্রিয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এখন বঙ্কিমদা বলে সম্বোধন করা হয়ে গেছে। কে করেছে? তিনি অন্য আর কেউ নন, আমাদের এই দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। তিনি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে ফেলেছেন। সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী কথা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন। আর মুহূর্তের মধ্যেই তাই নিয়ে উত্তাল হয়ে গেছে সংসদ ভবন। ওই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কটাক্ষ করে বলেন যে যিনি বন্দে মাতরম লিখেছেন তাকেই সম্মান দিতে জানে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, মানে হরিদা, শ্যামদা, রঘুদা এই ধরনের আর কি সম্বোধন, যেটা মমতা ব্যানার্জি বোঝাতে চাইছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছেন তাকে সম্মান দিতে জানে না, এতটুকুও সম্মান দিলেন না ভারতের প্রধানমন্ত্রী। আপনাদের তো মাথা নিচু করে জনগণের সামনে নাকখত দেওয়া উচিত, তাতেও ক্ষমা হবে না। দেশের সংস্কৃতি ইতিহাসকে অসম্মান করা এত বড় আস্পর্ধা। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে শাসিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কি মনে হয় বা কি কারণ থাকতে পারে যে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে ফেলেছেন? যেটা আমার মনে হয় সেটাই আমি বলছি, যে উনি যেহেতু অবাঙালি এবং উনি মনে করেন যে কোনো বাঙালিকে দাদা বলাটা একটা বড় সম্মান দেওয়ার ব্যাপার, তাই হয়তো উনি সাহিত্যিককে, আমাদের সকলের শ্রদ্ধেয় সাহিত্যিককে উনি বঙ্কিমদা বলে সম্বোধন করে ফেলেছেন। হতে পারে, হয়তো তিনি একটা মাইনর একটা ভুল করার একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু যিনি বলছেন এই কথাগুলো, উনার তো বক্তব্যে হাজার হাজার ভুল, প্রত্যেক কথায় কথায় উনি ভুল বলেন। উনি কি বলেছেন? উনি যে বিধানসভায় ফাটিয়ে বললেন জনগণ মন অধি, মানে জনগণ মন জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের লেখা, তার বেলা দেশের সংস্কৃতি ঐতিহ্য কোথায় গেল? মানে ব্যাপারটা এরকমই, চালুনি বলে ছুঁচকে তোর পিছে কেন ছাঁদা।